একটি রহস্যময় গুহায় ঘুরতে গিয়ে অদৃশ্য হয়েছেন অনেক দর্শনার্থী। কুখ্যাত এই গুহার নানান ঘটনা নিয়ে তৈরি হয়েছে সিনেমাও। 1821 সালে ব্রিটিশ অফিসার বিএস ওয়ার্ড প্রথমবার গুহার একটি গর্ত নথিবদ্ধ করে এর নাম দেন দ্য ডেভিলস কিচেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। ভারতের তামিলনাড়ুর কোড়াইকানালে অবস্থিত একটি গুহার ডেভিলস কিচেন। ভারতীয় মালায়ালাম ভাষার সিনেমা মঞ্জুমেল ভয়েস রিলিজ হওয়ার পর এই গুহার নাম আবারও সবার সামনে আসে। এর আগে 1991 সালে কমল হাসান অভিনীত গুনা সিনেমায় প্রদর্শিত হওয়ার পরে এই স্থানটির নাম হয় গুনা গুহা। ছবিটি মুক্তির পর স্থানটিতে দর্শনার্থী ও পর্যটকদের ভিড় বেড়ে যায়। এটি বিশ্বের অন্যতম বিপজ্জনক গুহা। অনেক দর্শনার্থী এখানে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে গুহায় অদৃশ্য হয়ে গেছে। গুহার কাঠামোটি খুব গভীর এবং অনিয়ত হওয়ায় কর্তৃপক্ষ তাদের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয়নি। 2016 সাল পর্যন্ত পুলিশ গুহার সাথে সম্পর্কিত মৃতদেহ উদ্ধার করতে সক্ষম না হওয়া 16টি নিখোঁজের ঘটনা নথিবদ্ধ করেছে। আজ অবধি কেবল একজন ব্যক্তি গুনা গুহার গভীরতা থেকে বেঁচে ফিরতে পেরেছে, যে ঘটনাটি এবছর মুক্তিপ্রাপ্ত মালায়ালম সিনেমা মঞ্জুমেল বয়েজ এ দেখানো হয়েছে। 1821 সালে ব্রিটিশ অফিসার বিএস ওয়ার্ড প্রথমবার গুহার গর্তটি নথিবদ্ধ করেন। তিনি এটির নাম দেন দ্য ডেভিলস কিচেন বা শয়তানের রান্নাঘর। কিন্তু 80-র দশকের শেষ পর্যন্ত এটি অস্পষ্ট ছিল। পরে 1996 সালে দেশটির এক কেন্দ্রীয় মন্ত্রীর ভাতিজা নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির পরও তার লাশ পাওয়া যায়নি। আর তখন থেকেই এই গুহাটিতে যাওয়ার পথ জনসাধারণের জন্য বন্ধ করে দেওয়া হয়।